নমস্কার, আমি মিলি বিশ্বাস। আমার মিলি বিশ্বাস ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ঘরোয়াভাবে চটপটি তৈরির একটি রেসিপি দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। চলুন তবে শুরু করি আজকের রেসিপিটা। একটি গ্রেটারে শসা ছোট ছোট করে গ্রেট করে নিই। আমার কিন্তু ফুচকার চটপটি বেশি পছন্দ। আমি যখনই বাইরে যাই তখনই ফুচকা বেশি খাওয়া হয় না, তবে চটপটিটা অবশ্যই খাই। কার কোনটা পছন্দ জানাবেন অবশ্যই। গ্রেটারে গাজরও কুচি করে নিই। এখানে আমি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। একটি প্রেসার কুকারে বুটের ডাল, মরিচ চিড়ে, হলুদ, হালকা একটু হলুদ, লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কিছু কিছু ভালো মানের ডাল যেগুলো অল্প সিটিতেই সেদ্ধ হয়ে যায়, আবার কিছুতে অনেক সময় লাগে, অনেকগুলো সিটি দেওয়া প্রয়োজন হয়। ডালটা সেদ্ধ না হয় ততক্ষণ অন্য উপকরণগুলো তো গুছিয়ে নিই। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশি সিটি দেওয়ার প্রয়োজন হয়নি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল। চটপটির কুড়মুড়ের জন্য ফুচকা ব্যবহার করছি। গরম করে একটি দুইটি করে ফুচকা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে। এগুলি এমনি খেতেও খুব ভালো লাগে। তাপটা বেশি হয়ে গেলে গা পুড়ে যায় ফুচকার, কিন্তু ভালোভাবে ভাজা হয় না, বড়ও হয় না ফুচকাগুলো। কিন্তু অল্প তাপে করলে সুন্দর হয়, কালারটাও ঠিক থাকে আর সাইজটাও ঠিক থাকে। এখন আমি সবগুলো উপকরণ এক জায়গায় রাখলাম। সত্যি অনেক ভালো লাগছে। একটি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা না দিলে আবার চটপটিটা ভালো লাগে না। চারটি বোল সাজিয়েছি, সবগুলোতে পরিমাণ মতো ঢালি। পেঁয়াজ কুচি দিয়ে দিই, গাজর কুচি দিই, শসা কুচি দিই, যেগুলো গ্রেট করে রেখে দিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিই। মরিচটা পরিমাণ মতো, যে যেমন খায় তেমনটা। এরপর ডিম দিয়ে দিই গ্রেট করে। এরপর বিট লবণের গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি।
আবার চটপটি মশলাটা উপর থেকে একটু একটু দিয়ে দিই, তাতে ভালো লাগবে। চটপটি সত্যি খুব ভালো লাগে খেতে। এরপর আমি কুড়মুড়ের জন্য যে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো ভেঙে ভেঙে উপর দিয়ে দিয়ে দিই। সবার আলাদা আলাদা রেসিপি থাকতে পারে, কোন কোন উপকরণ আরও ব্যবহার করলে আরও সুস্বাদু হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সকলের আমার ভিডিওটা ভালো লেগেছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।